শুরু হয়ে গেল জনগণনা 1 এপ্রিল থেকে, মানে আজ থেকে। এই জনগণনা কেন এত গুরুত্বপূর্ণ, কবে বাড়ি বাড়ি আসবে, আমাদের রাজ্যে কবে শুরু হবে, আমাদের রাজ্যে কি বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেল, অলরেডি দিয়েছে, তো কবে আসবে বাড়ি বাড়ি, আমরা কি নিজেরাই এই ফর্মটা ফিল আপ করতে পারবো, জনগণনায় অংশগ্রহণ করতে পারবো, ফিল আপ করতে পারি, তাহলে কবে ফিল আপ করতে পারবো সেই সম্পর্কিত বিস্তারিত আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই অবশ্যই আপনারা বিভিন্ন জানার তথ্যগুলো পেয়ে যেতে পারেন। যেগুলো আজ থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকেই শুরু হচ্ছে জনগণনা। এসআইয়ের মতোই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি ধাপে, কয়টি ধাপে হবে, কি কি জিনিস থাকবে এই জনগণনাতে, কেন এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, সেই সম্পর্কিতই আজকে ডিটেলস ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, নিজেদের মতামত জানাবেন, এবং যদি কিছু মত থাকে আপনাদের এই জনগণনা সম্পর্কে কোনো জানতে চান, আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। মতামত জানাতেই পারেন কমেন্ট বক্সে। সেই সঙ্গে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন তবে কেন এত গুরুত্বপূর্ণ এই জনগণনাটা প্রথমে জেনে নিই। তার আগে যেটা আমরা জানবো যে এই জনগণনা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ জনগণনা আমরা সবাই জানি যে 11 বছর পর পর হয়ে থাকে। তো এর আগে আমাদের হয়েছিল জনগণনা 2011 সালে। তারপর কিন্তু 2021 সালে যেটা হওয়ার কথা ছিল, কোভিডের কারণে সেটা হয়নি। এরপরে এরকম চলতে চলতে আজ হবে কাল হবে চলতে চলতে সেটা কিন্তু হয়ে গেল আজকে 2026। আর এই 1 এপ্রিল থেকেই ঘোষণা করা হয়েছে যে জনগণনা শুরু হবে বিভিন্ন রাজ্যে। তো আমাদের পশ্চিমবাংলায় কবে হবে সেটা কিন্তু পশ্চিমবাংলায় আমাদের রাজ্যের যারা আছেন প্রধান, ওনারাই ঠিক করবেন যে পশ্চিমবাংলায় কবে শুরু হবে। তো পশ্চিমবাংলা মানে আমাদের রাজ্যে এখনও কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরোয়নি। যদি বেরোয়, আমি যদি জানতে পারি, তাহলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার। জনগণনা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ ঐতিহাসিক বলতে গেলে, তার কারণ এটা হচ্ছে আমাদের প্রথম ডিজিটালভাবে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনাটা হবে। সেই সঙ্গে এটা হচ্ছে জনগণনা স্বাধীন ভারতে এই প্রথম জাতিগত তথ্য নেওয়া হবে জনগণনাতে, তাই ভীষণ গুরুত্বপূর্ণ এর জনগণনা, যেটা বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের তথ্য জনগণনাতে অন্তর্ভুক্ত করা হবে। সম্পূর্ণভাবে ডিজিটালভাবে জনগণনাটা হচ্ছে। সেই সঙ্গে এখানে কিন্তু জনসাধারণ মানে ভারতের জনগণ সুযোগ পাবে নিজেরাই জনগণনায় অংশগ্রহণ করতে, অর্থাৎ সম্পূর্ণভাবে সেলফ এনুমেরেশনের মাধ্যমে আপনার নিজেদের তথ্যগুলো অনলাইনে নিজেরাই তথ্য অন্তর্ভুক্ত করতে পারেন। এই তিনটি হচ্ছে মূল কারণ। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে। জনগণনাতে প্রত্যেকবারই যেরকম হয়, জনগণনাতে থাকে জনসংখ্যার তথ্য, পরিবারের তথ্য, শিক্ষার হার, এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য নেওয়া হয়। তো এগুলো তো নেওয়া হবেই, সেই সঙ্গেই তিনটি হলো বিশেষ কারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য আর দেশের জনগণের জন্য। এই জনগণনা মূলত 2টি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে হবে বাড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য নেওয়া হবে, যেটা হবে এই যে 1 এপ্রিল 2026 থেকে 30 সেপ্টেম্বর অবধি। এবং দ্বিতীয় পর্যায়ে যেটা হবে জনসংখ্যাগত যেটা জনগণনা, সেটা হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো এই 2টি পর্যায়ে হবে। এবং এই জনগণনায় আমরা যে সেলফ এনুমেরেশন ফর্মটা ফিল আপ করবো, সেই সেলফ এনুমেরেশন ফর্মটা কবে ফিল আপ করতে পারবো আমরা, সেটা হচ্ছে যখন জনগণনাটা শুরু হবে, অর্থাৎ যে যার রাজ্যে তো ওটা ঠিক করবে, সেই রাজ্যে যেদিন ঠিক করা হবে, যেদিন সেই যবে থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে, তার 15 দিন আগে আমাদের মতো সাধারণ মানুষকেও সুযোগ দেওয়া হবে নিজেরা নিজেদের তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য, অর্থাৎ সেলফ এনুমেরেশন ফর্মটা ফিল আপ করার জন্য। তো এই ছিল